হাই গাইস, কেমন আছেন? দর্শক, আপনার স্কুল লাইফে হয়তো আপনার কোনো বন্ধু অথবা আপনার ভাই বোন আপনাকে এমন কিছু বলেছিল যে মনে মনে একটি সংখ্যা ধরুন এবং ওই সংখ্যাটিকে একটি সংখ্যা দিয়ে যোগ করুন, একটি সংখ্যা দিয়ে বিয়োগ করুন, এটা দিয়ে গুণ করুন, এটা দিয়ে ভাগ করুন। এভাবে একটি পর্যায়ে আপনার এই বন্ধু বলে দিত আপনার এই প্রথমে ধরা সংখ্যাটি কী ছিল, অথবা যোগ বিয়োগ করার পরে আপনার সংখ্যাটি কী আছে। তো আজ আমরা এই ভিডিওটিতে তেমন একটি ম্যাথ ট্রিক শিখবো এবং সাথে সাথে অঙ্কের একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু র্যান্ডম সংখ্যা লিখে রাখছি, যেমন 2413, এবং আমি এই সংখ্যাগুলিকে ইন্ডিভিজুয়ালি যোগ করে নিয়েছি, যেমন 2 4 6 6 1 7 7 3 10, এবং এই 10কে এই সংখ্যাটি থেকে আবার বিয়োগ করে নিয়েছি। একইভাবে 7 5 2 9 7 5 12 12 2 14 14 9 23, এবং এই 23কে এই সংখ্যাটি থেকে আবার বিয়োগ করে নিয়েছি। তো দর্শক, একটু আগে আমি বলেছিলাম আজ আমরা অঙ্কের একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানবো, আর সেটি হচ্ছে আমরা যদি যে কোনো 2 3 4 5 6 7 8 মানে যে কোনো ডিজিটের কোনো সংখ্যা লিখে ওই সংখ্যাগুলিকে ইন্ডিভিজুয়ালি যোগ করে ওই যোগফলটিকে ওই সংখ্যাটি থেকে আবার যদি বিয়োগ করি, যেমনটা করছি, আমাদের যে বিয়োগফলটি আসবে ওই বিয়োগফলটিকে আমরা যদি আবার ইন্ডিভিজুয়ালি যোগ করি, ওই যোগফলটি সবসময় 9-এর গুণিতক হবে। যেমন 9 18 27 36 45 54, মানে যে কোনো একটি সংখ্যা হতে পারে। এটা নির্ভর করে আপনার সংখ্যাটি কতটা বড় অথবা কতটুকু ছোট। তবে অবশ্যই আপনার এই বিয়োগফলটির ইন্ডিভিজুয়ালি যোগ করলে যোগফলটি 9-এর যে কোনো একটি গুণিতক সংখ্যা হবে। তো দর্শক দেখুন, এখানে 2 4 6 6 3 9, একইভাবে 7 5 12 12 আর 6 18। তো দর্শক, এভাবে আপনি অন্য কোনো সংখ্যা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। 2 ডিজিটের, 3 ডিজিটের, 4 5 6 7 8 যে কোনো ডিজিটের সংখ্যা লিখে সংখ্যাগুলিকে ইন্ডিভিজুয়ালি যোগ করে, যেমনটা আমরা করছি, এই নিয়মটা ফলো করে দেখুন, এবং যে বিয়োগফলটি আসবে বিয়োগফলটি ইন্ডিভিজুয়ালি যোগ করলে সবসময় 9-এর একটি গুণিতক হবে। তো এবার আমরা এই অঙ্কের ইন্টারেস্টিং ফ্যাক্টের উপর বেস করে আমরা একটি ম্যাজিক দেখাতে পারি এবং মানুষকে ইমপ্রেস করতে পারি। যেমন মনে করেন আমার একজন দর্শককে আমি বললাম যে কোনো 4 ডিজিটের একটি সংখ্যা লিখতে, আর আমার দর্শক এই 4 ডিজিটের সংখ্যাটি লিখলো, আর এটা আমি দেখব না, আমি জানবো না যে আমার দর্শক কী লিখতেছে। দেন তাকে বলবো সংখ্যাগুলিকে ইন্ডিভিজুয়ালি যোগ করে ওই সংখ্যাটি থেকে বিয়োগ করার জন্য, যেমনটা আমি করছি। মনে করেন সে এটাকে যোগ করলো, যোগ করে এটা থেকে এটা বিয়োগ করলো। এবার আমি আমার দর্শককে বলবো তার বিয়োগফল থেকে যে কোনো একটি সংখ্যা চয়েস করার জন্য। তো মনে করি আমার দর্শক এই 2 এই সংখ্যাটি চয়েস করলো, এবং তাকে বলবো সে যে সংখ্যাটি চয়েস করছে ওই সংখ্যাটি ব্যতীত বাকি সংখ্যাগুলি আমাকে বলার জন্য। তো সে আমাকে বলবে 4 0 3, তাই তো? তো এবার আমি কি করব, মনে মনে এই 4 0 3 এই সংখ্যা 3টাকে যোগ করব। তো 4 যোগ 0 যোগ 3 কত? 7 হয়। তো আমার দর্শকের দেওয়া সংখ্যাগুলির যোগফল যেহেতু 7 হয়েছে, এবার আমি খেয়াল করব এই 7-এর পরে বড় এবং কাছাকাছি 9-এর গুণিতক সংখ্যা কোনটি? অবশ্যই 9। তো এবার আমি কি করব, 9 থেকে এই 7কে বিয়োগ করব, তাহলে আমার থাকে কত? 2। দর্শকের চয়েস করা সংখ্যাটি অবশ্যই আমি বলে দিতে পারি যে 2। দর্শক, আমি এই সংখ্যাগুলির কিছুই দেখব না, জাস্ট দর্শক আমাকে কিছু সংখ্যা বলবে। এখানে মনে করেন সাপোজ আর একটা উদাহরণ দিই, মনে করেন এই সংখ্যাটি চয়েস করলো, দেন তাকে আমি দর্শককে বলবো বাকি সংখ্যাগুলি আমাকে বলার জন্য। সে আমাকে এই 3টি সংখ্যা বলবে, যেমন 2 4 0। তো এবার আমি কি করব, 2 4 0 এটাকে ইন্ডিভিজুয়ালি যোগ করব, তাহলে 2 4 কত? 6 6 0 6। তো এবার এই 6কে আমি 9 থেকে বিয়োগ করব, তাহলে আমার থাকে কত? 3। আমি বলে দিতে পারি দর্শকের চয়েস করা সংখ্যা 3। দর্শক দেখুন, এখানে মনে করেন আমার দর্শক এই প্রথম একটি সংখ্যা লিখলো, যোগ করলো, যোগ করে বিয়োগ করলো। এবার তাকে বলবো এখান থেকে একটি সংখ্যা চয়েস করার জন্য, যে কোনো একটি সংখ্যা চয়েস করতে পারে। মনে করি 5 এই সংখ্যাটি চয়েস করলো। এবার আমার দর্শক আমাকে বলবে 7 0 6 বাকি সংখ্যাগুলি। তো এবার আমি কি করব, এই 7 0 6 সংখ্যাগুলিকে আমি যোগ করব, তাহলে 7 আর 6 কত? 13। তো এবার আমি দর্শক দেখুন, আমার যেহেতু 13 হয়েছে, এটা কিন্তু 9 থেকে বড় এবং 18 থেকে ছোট। তো আমি বলছিলাম যে দর্শক আমাকে যেই সংখ্যাগুলি বলবে ওই সংখ্যাগুলি যোগ করে আমি খেয়াল করবো এটার পরে মানে বড় কাছাকাছি 9-এর গুণিতক সংখ্যা কোনটি। তো এক্ষেত্রে 18। তো 18 থেকে আমি এই 13কে বিয়োগ করব, তাহলে আমি পেয়ে যাই 5। তার মানে দর্শকের চয়েস করা সংখ্যা
5। দর্শকের কোনো সংখ্যা আমরা দেখব না, আমরা জাস্ট দর্শককে বলবো। দর্শক এটা আমরা ফোনের মাধ্যমে দূর থেকে আমরা করতে পারি অথবা সামনাসামনি করতে পারি, তবে আমাদের দর্শকের সংখ্যাগুলি দেখার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। তো দর্শক এখানে একটি ভিন্ন নিয়ম আছে, আর সেটি হচ্ছে, মনে করেন আমার দর্শক এই 0 চয়েস করলো, অথবা এই বিয়োগফলের মধ্যে যদি কোনো 9 থাকে, মানে 9 থাকে, 9 যদি চয়েস করে অথবা 0 যদি চয়েস করে, তখন একটি ভিন্ন একটা নিয়মে আপনার এই সমাধানটা করতে হবে। সেটা হচ্ছে, মনে করেন আমার দর্শক এই 0 চয়েস করলো, তখন কি হবে দেখুন, আমার দর্শক আমাকে বলবে 7, 5, 6, তাই তো? তাহলে 7 আর 5 কত? 12, 12 আর 6 18। তো আমার সংখ্যাটি দেখুন 9-এর গুণিতক সংখ্যার সাথে মিলে গেছে। সেমভাবে একইভাবে এখানে যদি এই 0কে চয়েস করে, তখন আমার দর্শক আমাকে বলবে 2, 4, 3, তার মানে 2, 4, 6, 6, 3, 9। তার মানে আমার এখানে 9, মানে 9-এর গুণিতকের সাথে মিলে গেছে। তো এখানে আমার কিন্তু বিয়োগ করার আর কিছু নাই। তো এক্ষেত্রে দর্শক যে 0 হবে এমনটা না, একটা 9ও হইতে পারে। তো এক্ষেত্রে সহজ একটা নিয়ম হচ্ছে, যখন আমাদের এমন আসবে, আমরা আমাদের দর্শককে বলবো, আচ্ছা এটা বের করা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, আমাকে একটু ক্লু দেন, আপনার সংখ্যাটি কি 5 থেকে বড় নাকি ছোট? তো অবশ্যই যদি 0 হয় আমার দর্শক আমাকে বলবে ছোট, আর যদি 9 হয় আমাকে বলবে বড়। তো এইভাবে আমরা বলে দিতে পারি দর্শকের সংখ্যাটা কি আছে। চলুন দর্শক আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখি। তো নতুন একটা উদাহরণ সংখ্যা নেই, যেমন বড় একটি সংখ্যা নেই, বড় কিছু ডিজিটের সংখ্যা নেই। 4, 2, 9, 5, 7, 6, 6 ডিজিটের একটি সংখ্যা নিলাম, এবং এই সংখ্যাগুলিকে আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করব। যেমন 4, 2, 6, 6, 9, 15, 15, 5, 20, 20, 7, 27, 27, 6, 33। আমরা এই 33কে এই সংখ্যাটি থেকে বিয়োগ করব। তাহলে আমাদের বিয়োগফল দেখুন কত আসে, 3, 4, 5, 9, 2 and 4। দর্শক আমার দর্শককে বলবো একটি সংখ্যা লিখতে, যে কোনো বড় লিখলো, লেখার পরে সংখ্যাগুলিকে যোগ করে ইন্ডিভিজুয়ালি যোগফলটিকে এই সংখ্যাটি থেকে বিয়োগ করার জন্য করলো। এবার আমার দর্শককে বলবো এখান থেকে একটি সংখ্যা চয়েস করার জন্য। তো মনে করেন আমার দর্শক এই 4 এই সংখ্যাটি চয়েস করলো, যে কোনো একটি করতে পারে, এটা করলো। এবার তাকে বলবো তার চয়েস করা সংখ্যাটি ব্যতীত বাকি সংখ্যাগুলি আমাকে বলার জন্য। তো সে আমাকে বলবে 4, 2, 9, 5, 3, তাই তো? তার মানে আমি এবার মনে মনে এই সংখ্যাগুলিকে যোগ করবো। তো 4 আর 2, 6, 6, 9, 15, 15, 5, 20, 20 আর 3, 23। দর্শক দেখুন আমাদের সংখ্যাটি 18 থেকে বড় এবং 27 থেকে ছোট। তার মানে এবার এই 23কে আমরা 27 থেকে বিয়োগ করব। তাহলে 27 থেকে 23কে যদি আমরা বিয়োগ করি, আমাদের হাতে থাকে 4। তার মানে দর্শকের চয়েস করা সংখ্যাটি 4 হবে। তো এইভাবে আমরা বলে দিতে পারি দর্শকের চয়েস করা সংখ্যাটি কি আছে। তো দর্শক দেখুন এখানে আমাদের একটি 9 আছে। দর্শক মনে করেন এই 9 এই সংখ্যাটি চয়েস করলো, তখন কি হয় দেখুন, মনে করেন 9 এই সংখ্যাটি চয়েস করলো। তো এক্ষেত্রে আমার দর্শক আমাকে বলবে 4, 2, 5, 4, 3, 4 আর 2, 6, 6, 5, 11, 11, 4, 15, 15, 3, 18। তার মানে আমাদের 9-এর গুণিতকের সাথে মিলে গেছে, এখানে আমাদের বিয়োগ করার মতো কিছু নেই। তখন আমরা দর্শককে জিজ্ঞাসা করব, দর্শক আমরা 9 অথবা 0 এটা বলবো না, আমরা জাস্ট জিজ্ঞাসা করবো এখানে যে কোনো একটি সংখ্যা থাকতে পারে, একসাথে 9 এবং 0 দুইটা ডিজিট এই বিয়োগফলে থাকতে পারে, হইতেই পারে যে কোনো ডিজিটে। তো তখন আমরা দর্শককে জিজ্ঞাসা করবো, আচ্ছা আপনার সংখ্যাটা কি 5 থেকে বড় নাকি ছোট? অবশ্যই 0 হলে বলবে ছোট, 9 হলে বলবে আমার সংখ্যাটি বড়। তো তখন আমরা বলে দিতে পারি দর্শকের সংখ্যাটা কি আছে। তো দর্শক এটাই ছিল ট্রিক্স। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ গাইস, সি ইউ নেক্সট টাইম।